নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ঢ্যাঁড়স একটি দারুণ উপকারী সবজি, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার। আর সত্ত্বেও কিন্তু আমরা অনেকেই ঢ্যাঁড়স খেতে চাই না। তবে কেউ ঢ্যাঁড়স খেতে পছন্দ করুক বা না করুক, এইভাবে একবার আমার মতো করে ঢ্যাঁড়সটা বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি যারা ঢ্যাঁড়স খান না তারাও একেবারে চেটেপুটে খেয়ে নেবে। বানানোর পদ্ধতিও কিন্তু একেবারে সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি প্রায় 500 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। আর এখানে আমি একটু কচি দেখেই ঢ্যাঁড়সটা নিয়েছি। দেখুন, হাত দিয়ে চাপ দিলে ঢ্যাঁড়সটা ভেঙে যাচ্ছে। ঠিক এরকম একটু কচি দেখে ঢ্যাঁড়স নিয়ে নিতে হবে। তবে হাত দিয়ে চাপ দিলে ঢ্যাঁড়সগুলো যদি ভেঙে যায়, তাহলে জানবেন যে ঢ্যাঁড়সগুলো কচি এবং টাটকা। এইবার ঢ্যাঁড়সগুলোকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে আমি খুব বেশি ছোট করে কাটছি না, এরকম একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে আমি প্রথমেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটু কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর দেখুন, ঢ্যাঁড়সের মধ্যে একটু কিন্তু জল লেগে নেই। আমি শুধুমাত্র ঢ্যাঁড়সের দু মুখ কেটে বাদ দিয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি ওই একইভাবে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে কাটার পর আমি আর ধোবো না। কাটার পর ঢ্যাঁড়সগুলোকে ধুলে পিচ্ছিল ভাবটা থেকে যাবে। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা অবশ্যই লাইক দেবেন। আর যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জন্য রইল অশেষ ধন্যবাদ। এইবার ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, ঢ্যাঁড়সের গায়ে একটুও জল লেগে নেই। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢ্যাঁড়সের মধ্যে অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালোভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব। ঢ্যাঁড়সটাকে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে এদিকে মিক্সিং জারের মধ্যে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ ও কালো সরষে, দিচ্ছি অল্প একটু আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। দেখুন, প্রথমে এটাকে আমি একটু শুকনো অবস্থায় বেটে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও একটু মিহি করে বেটে নেব। এদিকে দেখুন, ঢাকা দিয়ে 2-3 মিনিট ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই গরম তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কার কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুক্ষণ আলুটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, ঢাকা দিয়ে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো আর গুঁড়ো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি বাটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। তারপর আলুটাকে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে আলুটাকে মশলার সঙ্গে 2-3 মিনিট মতো কষিয়ে নেব।
এর ফলে আলুর ভিতরে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে। আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটা কষাতে কষাতে বেশ খানিকটা নরমও হয়ে গেছে। এবার এই সময় আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। আরও 3-4 মিনিট সময় ধরে ঢ্যাঁড়স ও আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে যদি গরম জল ব্যবহার করেন তাহলে তরকারির স্বাদ যেমন বাড়ে আর তেমনি তরকারিটা রান্নাও হয় তাড়াতাড়ি। এই রান্নাতে আমি একটা স্পেশাল মশলা যোগ করব। তার জন্য রান্নাটা আপনাদের পুরোটা দেখতে হবে, তা না হলে কিন্তু মিস করে যাবেন। এরপর আবারও ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ওদিকে রান্নাটা হতে হতে এদিকে ততক্ষণে আমি একটা ছোট্ট তরকা প্যানের মধ্যে স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা চটপট করে ফুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। এদিকে দেখুন ঢাকা দিয়ে ততক্ষণে ঢ্যাঁড়স ও আলুটাকে ভালো করে রান্না করে নিয়েছি। আর এখন একটু চেক করে দেখব যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন যে স্পেশাল মশলাটা আমি ভেজে নিলাম সেটাকে এইভাবে একটু আধ ভাঙা করে নিয়েছি। এখন এটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি। যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালোভাবে হয়। তারপর এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সব শেষে কিছু ধনেপাতা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তবে আপনার হাতের কাছে যদি ধনেপাতা না থাকে ধনেপাতাটা দিয়ে আরও একবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর তরকারিটা দেখুন এখন তৈরি হয়ে গেছে। এবার এই তরকারিটা অনায়াসেই আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।